আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা হয়তোবা জেনে গিয়েছেন যে এই ইউটিউব চ্যানেল থেকে আপনার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসাবে বিভিন্ন বিষয়ের ক্লাস প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয়ের এই ক্লাস এই ইউটিউব চ্যানেল আপনাকে দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয় সেই প্রশ্নপত্রে আপনি যেন ভালো করতে পারেন এই জন্য প্রত্যেকটি বিষয়ের 10টি করে গুরুত্বপূর্ণ টপিকস আপনাকে বলে দেব, যেই টপিকসগুলো পড়লে আপনি ভালো করতে পারবেন। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে 80টি এমসিকিউ প্রশ্ন হয় 4টি বিষয় থেকে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়েরই প্রত্যেকটি বিষয় থেকে 10টি গুরুত্বপূর্ণ টপিকস আপনাকে বলে দেব। আপনি যদি এই টপিকসগুলো ধরে ধরে ভালো করে পড়েন তাহলে হয়তোবা আপনার সেই কাঙ্ক্ষিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগ পেতে পারেন। এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরির চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করে থাকে। কেউ হয়তোবা এখনও তার পড়াশোনা শেষ হয়নি, অর্থাৎ হয়তোবা সে মাস্টার্সে পড়ে, অথবা 2-1 বছর হলো পড়াশোনা শেষ করেছে। কেউ হয়তোবা তার চাকরি পাওয়ার যে লাস্ট এজ 30 বছর চুই অবস্থা, কেউ হয়তোবা কোনো বেসরকারি চাকরি করছে, অথবা কেউ তার পরিবার সামলাচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরির চাকরি প্রত্যাশীরা এতে অংশগ্রহণ করবে। এখন এত যে ক্যাটাগরি, তাদের মধ্যে কে বা কারা চূড়ান্তভাবে নিয়োগ লাভ করবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে এই সময়টাতে কে সবচেয়ে বেশি পরিশ্রম করে ভালো করে পড়াশোনা করেছে। এখন আপনি যদি ভালো করে পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনি পরীক্ষায় ভালো করবেন, আর যদি পড়াশোনা না করেন তাহলে আপনি কোনোভাবেই পরীক্ষায় ভালো করতে পারবেন না, অর্থাৎ আপনি চাকরিটি পাচ্ছেন না। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরিটি খুবই সম্মানজনক একটি চাকরি, কেননা আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যদি ভালোভাবে পালন করেন তাহলে আপনার বিদ্যালয়, আশেপাশের এলাকা, আপনার নিজের এলাকা, সকল মানুষ আপনাকে সম্মানের চোখে সবসময় দেখবে। এমনকি আপনি ভালোভাবে দায়িত্ব পালন করে শত শত হাজার হাজার মানুষের মনে প্রাণে হৃদয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনি স্থান করে নিতে পারবেন, যে সুযোগটা সাধারণত অন্য চাকরির ক্ষেত্রে হয় না। এছাড়া আপনি যদি এই পদে নিয়োগ লাভ করেন তাহলে আপনাকে আপনার নিজ উপজেলায় পদায়ন করা হবে, অর্থাৎ আপনার নিজ উপজেলায় বসে আপনার পরিবারের সাথে থেকে, আপনার মা বাবা, ভাই বোন, প্রতিবেশীদের সাথে থেকে কিন্তু আপনি চাকরিটি করতে পারছেন। দেখুন, বাংলাদেশে এইরকম এত বেশি চাকরি নেই যে আপনি নিজ উপজেলায় বসে চাকরি করতে পারবেন। তার মানে হচ্ছে এত এত সুবিধা এই চাকরিটিতে, তাহলে কেন আপনি এই চাকরির জন্য ভালো প্রস্তুতি নেবেন না? এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যে চাকরির পরীক্ষাটি হয়, অর্থাৎ 80টি এমসিকিউ প্রশ্নের যে পরীক্ষা হয়, সেখানে 80টি এমসিকিউ প্রশ্নের মধ্যে বেশি সংখ্যক এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আর 20 নম্বরের ভাইবা পরীক্ষা দিয়ে কিন্তু আপনি চাকরিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মাত্র 100 নম্বরের সহজ পদ্ধতির পরীক্ষায় অংশগ্রহণ করে, ভালোভাবে অংশগ্রহণ করে, ভালো পরীক্ষা দিয়ে আপনি কিন্তু সম্মানজনক একটি চাকরিটি পেয়ে যাচ্ছেন। এত সহজ পদ্ধতিতে বাংলাদেশে আর কোনো চাকরি পাওয়ার কিন্তু সুযোগ নেই। তাহলে আপনি কেন এটি হাতছাড়া করবেন? এছাড়াও আপনি শুধু আপনার উপজেলার প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চাকরিটি নিশ্চিত করতে পারছেন। এই সুযোগ কিন্তু বাংলাদেশে আর কোনো চাকরিতে এরকমভাবে হয় না। কেননা আপনি যদি অন্য কোনো চাকরির পরীক্ষা দেন তাহলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার যোগ্যতা প্রমাণ করে আপনার চাকরিটি পেতে হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কেবল আপনার উপজেলার যে প্রতিযোগী আছে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনি কিন্তু মূল্যবান, সম্মানজনক একটি চাকরি পেয়ে যাচ্ছেন। এমনকি আপনি যদি এই পদে নিয়োগ লাভ করে আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু সরকার এর বিনিময়ে আপনাকে যথেষ্ট বেতন বাধা দেবে, আর এগুলো দিয়ে কিন্তু আপনি এবং আপনার পরিবার বেশ স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু জীবনযাপন করতে পারবেন। অর্থাৎ আপনি একটি নিশ্চিত, সুন্দর, ভালো ভবিষ্যতের নিশ্চয়তা পাচ্ছেন বা পাবেন। দেখুন, এই চাকরিটিতে এত এত সুবিধা আছে, তাহলে কেন আপনি এই সুবিধা হাতছাড়া করবেন? এই জন্য আমি বলবো এই চাকরিটিতে এত এত সুবিধা আছে যে এই সুবিধার কথা আপনি মাথায় রেখে ভালো করে প্রস্তুতি নিন,
যেন আপনি এই চাকরিটি নিশ্চিত পেয়ে যান। এখন দ্রুততর সময়ে কিভাবে প্রস্তুতি নিলে আপনি এই চাকরিটি নিশ্চিত করতে পারবেন, সেজন্য আমি আপনাকে একটি সাজেশন দিচ্ছি। আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে 80টি এমসিকিউ প্রশ্ন হয় 4টি বিষয় থেকে, অর্থাৎ বাংলায় 20টি এমসিকিউ আসে, ইংরেজিতে 20টি এমসিকিউ আসে, গণিতে 20টি এমসিকিউ আসে এবং সাধারণ জ্ঞানে 20টি এমসিকিউ আসে। অর্থাৎ 4টি বিষয় থেকে পরীক্ষা হয়। আমি এই 4টি বিষয়ের প্রত্যেকটি বিষয়ের 10টি করে গুরুত্বপূর্ণ টপিকস বলে দিচ্ছি। আপনি যদি এই টপিকসগুলো ভালো করে পড়েন, তাহলে আপনি কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত লালিত স্বপ্নের যে চাকরিটি, সেটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা এই 4টি বিষয়ের গুরুত্বপূর্ণ 10টি করে টপিকস দেখে নেই। প্রথমেই বাংলা অংশের গুরুত্বপূর্ণ 10টি টপিকস বলে দিচ্ছি। এই 10টি টপিকস যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে বাংলায় 20টি এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনি হয়তোবা 18টি বা 19টি এমনকি 20টিও আপনি কারেক্ট করতে পারবেন। চলুন তাহলে টপিকসগুলো কি জেনে নেই। 1. ধ্বনি ও বর্ণ, 2. সন্ধি, 3. সমাস, 4. কারক ও বিভক্তি, 5. শব্দ ও বাক্য শুদ্ধিকরণ, 6. সমার্থক শব্দ, 7. বিপরীতার্থক শব্দ, 8. বাক্য সংকোচন, 9. বাগধারা এবং 10. বাংলা সাহিত্যের আধুনিক যুগ। অর্থাৎ 1801 সাল থেকে বর্তমান পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছে, তাদের জীবনী, তাদের সাহিত্যকর্ম, গুরুত্বপূর্ণ চরিত্র, এগুলো ভালো করে দেখে নেবেন। অর্থাৎ এই 10টি টপিকস যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে আপনি অবশ্যই বাংলা অংশে অনেক ভালো নাম্বার পাবেন। তাহলে টপিকসগুলো আবার দেখে নেই, প্রয়োজনে আপনি কিন্তু টপিকসগুলো লিখে রাখতে পারেন। 1. ধ্বনি ও বর্ণ, 2. সন্ধি, 3. সমাস, 4. কারক ও বিভক্তি, 5. বানান ও বাক্য শুদ্ধিকরণ, 6. সমার্থক শব্দ, 7. বিপরীতার্থক শব্দ, 8. বাক্য সংকোচন, 9. বাগধারা এবং 10. বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এখন যে বিষয়টি দেব সেটি হচ্ছে গণিত। গণিতেরও আমি 10টি গুরুত্বপূর্ণ টপিকস বলে দিচ্ছি। এই টপিকসগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, অর্থাৎ এই টপিকসের অঙ্কগুলো যদি আপনি ভালোভাবে সমাধান করেন, তাহলে আপনি নিশ্চিত ভালো নাম্বার পাবেন। একটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে রাখি, গণিত ছাড়া বাকি যে 3টি বিষয় আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টি বিষয়েরই 3-4টি প্রশ্ন আসে যেগুলো কনফিউশন থাকে। উত্তর দিতে গিয়ে আপনি কনফিউশন পড়ে যাবেন এবং সেগুলো যখন আপনি সঠিক উত্তর করতে যাবেন, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ যদি আপনি ভুল উত্তর দেন, তাহলে আপনার সঠিক উত্তর থেকে নম্বর কেটে নেবে। এজন্য আমি বলবো, গণিত অংশের যে 20টি প্রশ্ন থাকে, আপনি যদি আমার দেয়া 10টি টপিকস ভালো করে করেন, তাহলে হয়তো বা আপনি 17, 18 এমনকি 20ও পেয়ে যেতে পারেন। কেননা গণিতে কিন্তু আন্দাজে উত্তর দেওয়া যায় না, আর উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই কারণেই আপনি যদি গণিতটা ভালো করে পড়েন এবং উত্তরগুলো সঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনি 20-এর মধ্যে 20ই পাবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি প্রাইমারিতে চাকরিটি নিশ্চিত করতে চান, তাহলে অন্য যে কোনো বিষয়ের চেয়েও গণিতে আপনার ভালো করতে হবে। আপনি গণিতে ভালো করতে পারলেই কেবল আপনি চাকরি পাবেন, নতুবা আপনার চাকরি পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আরেকটি বিষয় আপনাকে আমি স্মরণ করিয়ে রাখছি, যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে 80টি এমসিকিউ প্রশ্নের পরীক্ষা 80 নম্বরের আর 20 নম্বরের ভাইবা, এক্ষেত্রে আপনি যদি 80টি এমসিকিউ প্রশ্ন আপনি ভালো করতে পারেন, অর্থাৎ বেশি নাম্বার পান, তাহলে আপনার চাকরির সম্ভাবনাটাও বেশি। এমসিকিউ প্রশ্নে যে যত কম নম্বর পাবে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত কম। এমনকি আপনি যদি বেশি নম্বর পান, তাহলে আপনার 1 টাকাও ঘুষ লাগবে না। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেউ বেশি নাম্বার পেলে তার ঘুষ লাগে, এরকম ইতিহাস নেই। অনেকেই বলে থাকে যে 2বার ভাইভা দিয়েছি, 3বার ভাইভা দিয়েছি, আমার তো চাকরি হয়নি, আমি ঘুষ দিতে পারিনি, বা আমার কোনো আত্মীয় স্বজন নেই, এই কারণে চাকরি হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। যে ভাইভা দিয়েও চাকরি পায়নি, নিশ্চিত সে ভালো নাম্বার পায়নি, শুধু ভাইবার জন্য ডাক পেয়েছিল, কিন্তু চাকরির জন্য যত নাম্বার পাওয়া দরকার ছিল সে তত নাম্বার পায়নি। অর্থাৎ আপনি যদি ভালো নাম্বার পান, বেশি নম্বর পান, তাহলে সরকার আপনাকে চাকরি দিতে বাধ্য। আর আপনি যদি ভালো নাম্বার না পান, তাহলে সরকার আপনাকে কিভাবে চাকরি দেবে? আর যারা ভালো নাম্বার পায় না, বারবার ভাইবা দিয়ে সে চলে আসে, পাশ করতে পারে না,
সে বলে ঘুষ লাগে। আসলে কিন্তু মোটেও ঘুষ লাগে না, কেননা 80টি এমসিকিউ প্রশ্নের প্রাপ্ত নম্বর আর 20 নম্বরের ভাইবার মধ্যে আপনি যত নম্বর পাবেন 2টি নম্বর যোগ করে তারপরে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয়। এখন আপনার নম্বর যদি বেশি থাকে তাহলে আপনি কেন চাকরি পাবেন না? আসলে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতিটা এমনভাবেই নেবেন, এত ভালো করে নেবেন, যদি 5 জনের চাকরি হয় তাহলে তার একজন হচ্ছেন আপনি। যদি ওইভাবে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন, পাশাপাশি আপনি ওই আত্মবিশ্বাসের সাথে পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার চাকরি নিশ্চিত হবে। এখন আপনি যদি সারাদিন চিন্তা করেন যে আমার ভালো করে পড়তে হবে, আমার চাকরিটা দরকার, ভালো করে পড়াশোনা করা দরকার, শুধু চিন্তাই করেন কিন্তু চিন্তাটাকে বাস্তবে রূপ না দেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না। চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, পড়াশোনা করতে হয়, এবং আপনি যদি পরিশ্রম করেন, পড়াশোনা করেন, তাহলে সেটার ফসলই তো আপনি পাবেন। এখন আপনি পরিশ্রম না করে শুধু সারাদিন আকাশ কুসুম কল্পনা করেন, তাহলে তো আর সম্ভব না। এই জন্য আমি বলবো আপনি এখন থেকেই, আজ থেকেই আপনার সেরাটা দিয়ে প্রস্তুতি নেন, চাকরি আপনার হবেই। যেটি বলছিলাম যে গণিতের 10টি গুরুত্বপূর্ণ টপিকস আপনাকে বলে দিচ্ছি। এই 10টি টপিকস আপনি ভালোভাবে পড়বেন এবং ভালোভাবে সমাধান করার চেষ্টা করবেন, কেবল তবেই আপনি গণিতে ভালো করতে পারবেন। তাহলে টপিকসগুলো কি দেখে নেই। 1. সংখ্যা ও বাস্তব সংখ্যা। 2. বর্গমূল ও ভগ্নাংশ। 3. মুনাফা বা সুদ। 4. ঐকিক নিয়ম। 5. অনুপাত সমানুপাত। 6. বীজগাণিতিক রাশি। 7. বীজগাণিতিক সূত্রাবলী। 8. সরল। 9. কোণ ও ত্রিভুজ। 10 চতুর্ভুজ। এই 10টি টপিকস আপনি ভালোভাবে পড়বেন। আমি আবার এই 10টি টপিকস বলছি, আপনি প্রয়োজনে খাতায় লিখে রাখুন। 1. সংখ্যা ও বাস্তব সংখ্যা। 2. বর্গমূল বা ভগ্নাংশ। 3. মুনাফা বা সুদ। 4. ঐকিক নিয়ম। 5. অনুপাত সমানুপাত। 6. বীজগাণিতিক রাশি। 7. বীজগাণিতিক সূত্রাবলী। 8. সরল। 9. কোণ ও ত্রিভুজ এবং 10 চতুর্ভুজ। এখন আমরা দেখব তৃতীয় বিষয়, সাধারণ জ্ঞান। ওই সাধারণ জ্ঞান অংশ থেকে 20টি প্রশ্ন আসে। এই সাধারণ জ্ঞান অংশের মধ্যে বাংলাদেশি বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, ভূগোল, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এই সবগুলো বিষয় থেকেই সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে। এখন সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ 10টি টপিকস আপনাকে বলে দিচ্ছি। আপনি এই 10টি টপিকস ভালো করে পড়বেন, তাহলে সাধারণ জ্ঞানে আপনি ভালো মার্কস পাবেন। তাহলে কি কি টপিকস আছে সেটা দেখে নেই। 1. বাংলার প্রাচীন ও মধ্যযুগ। 2. বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। 3. ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। 4. বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি নিদর্শন। 5. বাংলাদেশের সরকার ও রাষ্ট্র ব্যবস্থা ও বিভিন্ন ধরনের অর্জন। 6. বিশ্ব সভ্যতা ও বিশ্ব ইতিহাস। 7. আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা। 8. পদার্থ ও জীববিজ্ঞান। 9. ভূগোল এবং 10 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই 10টি বিষয় আপনি গভীর মনোযোগের সাথে বারবার পড়বেন। এমনকি এই টপিকসগুলো আপনি যেই গাইড থেকেই পড়েন বা যেই বই থেকেই পড়েন, এগুলোর পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আপনি ভালোভাবে পড়বেন, তাহলেই কেবল আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। সাধারণ জ্ঞানের যে 10টি টপিকস আপনাকে বললাম, সেই 10টি টপিকস আমি আবার বলছি, আপনি প্রয়োজনে খাতায় লিখে রাখুন, যাতে করে আপনি আবার টপিকসগুলো দেখে ধরে ধরে পড়তে পারেন। 1. বাংলার প্রাচীন ও মধ্যযুগ। 2. বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। 3. বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও নিদর্শন। 5. বাংলাদেশের সরকার ও রাজনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা ও বিভিন্ন অর্জন। 6. বিশ্ব সভ্যতা ও বিশ্ব ইতিহাস। 7. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান। 8. পদার্থ ও জীববিজ্ঞান। 9. ভূগোল এবং সর্বশেষ 10 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তাহলে এই বিষয়গুলো আপনি ভালোভাবে পড়বেন এবং এই বিষয়গুলোর সাথে রিলেটেড যদি আরও কোনো বিষয় থাকে সেগুলোও পড়বেন, তাহলেই কেবল আপনি সাধারণ জ্ঞানে ভালো করতে পারবেন। এখন আমরা চলে যাই যে 4টি বিষয়ের কথা বলেছিলাম,
বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের 10টি করে টপিকস বলে ফেললাম। এখন চতুর্থ যে বিষয় ইংলিশ, এই অংশের 10টি গুরুত্বপূর্ণ টপিকস আপনাকে বলছি। আপনি এই টপিকসগুলো ভালো করে পড়লে ইংলিশও আপনি ভালো করতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে আপনি আপনার সেরাটা দিয়ে প্রস্তুতি নেবেন, সেজন্য একটা সাজেশন হিসাবে প্রত্যেকটা বিষয়ের 10টি করে টপিকস আপনাকে বলে দিচ্ছি। এখন আমরা দেখব যে ইংলিশ অংশে ভালো করার জন্য কোন 10টি টপিকস পড়ব। নাম্বার 1 পার্টস অফ স্পিচ, নাম্বার 2 রাইট ফর্ম অফ ভার্বস, এর সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাড করে পড়বেন। 3 ন্যারেশন, 4 ভয়েস, 5 সেন্টেন্স কারেকশন, 6 ভোকাবুলারি, এর মধ্যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম অন্তর্ভুক্ত আছে। 7 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 8 স্পেলিং, 9 ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড 10 ট্রান্সলেশন। আমি ইংলিশের 10টি টপিকস আবার বলছি, আপনি লিখে রাখুন এবং এই টপিকসগুলোই কিন্তু আপনি পড়বেন, বেশ ভালোভাবেই পড়বেন, তাহলেই কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। নাম্বার 1 পার্টস অফ স্পিচ, 2 রাইট ফর্ম অফ ভার্বস, সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 3 ন্যারেশন, 4 ভয়েস, 5 সেন্টেন্স কারেকশন, 6 ভোকাবুলারি, ভোকাবুলারির মধ্যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম অন্তর্ভুক্ত আছে। 7 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 8 স্পেলিং, 9 ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড 10 ট্রান্সলেশন। আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, সেটা হচ্ছে 10টি যে টপিকস দিলাম প্রত্যেকটি বিষয়ের, সেগুলো আপনি আপনার যেই গাইড বা বই থেকেই পড়েন না কেন, এগুলোর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে, এগুলো ছাড়াও বিসিএস, নন ক্যাডারের বিভিন্ন প্রশ্ন বা অন্যান্য চাকরির যে প্রশ্নগুলো আছে, সেগুলোও কিন্তু আপনি ভালো করে পড়ার চেষ্টা করবেন। কেননা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে 80টি এমসিকিউ প্রশ্ন হয়, আপনি যদি বিগত বছরগুলোর প্রশ্ন ভালো করে পড়েন বিভিন্ন চাকরির পরীক্ষার, তাহলে আপনি 60 থেকে 70টি প্রশ্ন ওই জায়গায় থেকে সরাসরি কমন পাবেন। আসলে জব সলিউশন বইটি হচ্ছে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষার, বিসিএস, বিভিন্ন নন ক্যাডার এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের উত্তর সম্বলিত একটা বই। এতটুক মোটা হয় বইটি। এই বইটি যদি আপনি শেষ করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি আপনার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে 80টি এমসিকিউ প্রশ্ন হয়, সেখানে আপনি এই বইটি পড়ার কারণে, জব সলিউশন বইটি পড়ার কারণে 60 থেকে 70টি প্রশ্ন কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। এখন জব সলিউশন বইটা যেহেতু অনেক মোটা একটা বই, অর্থাৎ প্রায় 1200-1300 পেজের একটা বই, এটা তো আপনি চাইলেও একদিনে শেষ করতে পারবেন না, আপনাকে ভালোভাবে শেষ করতে হবে, তাহলেই কেবল আপনি কমন পাবেন। এখন আপনি একবার একটু রিভিশন দিয়ে যদি বলেন আমার তো 60টি কমন পড়েনি, 70টি কমন পড়েনি, এটা বললে হবে না। আপনি বইটা ভালোভাবে শেষ করুন, আর যেই 10টি টপিকস বলছি সেগুলো আগে ভালোভাবে শেষ করুন, তাহলে দেখবেন যে আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্যই আপনি ভালো মার্কস পেয়ে ভাইবার জন্য ডাক পাবেন। ভাইবাই ভালো করে শেষ পর্যন্ত আপনি চাকরিটি নিশ্চিত করতে পারবেন। অর্থাৎ আপনি যদি পড়াশোনায় লেগে থাকেন, আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি দিনকে রাত, রাতকে দিন করেন, দৈনিক কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন, বুঝে শুনে পড়াশোনা করেন, লিখে পড়াশোনা করেন, আপনার এই কয়েক মাসের সুখ আনন্দ এগুলো বিসর্জন দেন আপনার বাকি জীবনের সুখের প্রত্যাশায়, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো করবেন। দেখুন, একটা কথা আমি বিশ্বাস করি, কেউ যদি পরিশ্রম করে, কেউ যদি শ্রম দেয়, তাহলে তার পরিশ্রম বা শ্রম কখনোই বৃথা যাবে না। অর্থাৎ আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই আপনি এইবারেই আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নিয়োগ লাভ করবেন। সবশেষে বলবো, যারা টেবিল চেয়ারের সাথে ভালো বন্ধুত্ব করতে পেরেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন, যারা নিজের এবং পরিবারের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, তাদের সবারই যেন এই বছরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগ পান, সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।